নমস্কার, সংবাদ পড়ছি শাশ্বতী মজুমদার। আজকের বিশেষ খবর হলো, রাজ্যসভায় পেশ পাবলিক এক্সামিনেশন সংশোধনী বিল 2026। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সব ক্ষেত্রেই উন্নয়নের দিকে ত্রিপুরা, বললেন মুখ্যমন্ত্রী। সামাজিক মাধ্যম ব্যবহার করে মহিলাদের ভয় দেখানো অপরাধ, বললেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। 2030 সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তুলতে কাজ করছে কেন্দ্রীয় সরকার, জানালেন বিজয়া রাহাতকর। পালাটানা বাজারের পরিকাঠামো উন্নয়নে নতুন বাজার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কৃষিমন্ত্রী। এবারে বিস্তারিত সংবাদ। পাবলিক এক্সামিনেশন সংশোধনী বিল 2026 আজ রাজ্যসভায় আলোচনার জন্য উত্থাপন করা হয়েছে। বিলটি গতকালই লোকসভায় পাশ হয়েছে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ছাত্রছাত্রী ও যুব সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকারকে আরও শক্তিশালী করতে এই সংশোধনী আনা হয়েছে। তিনি জানান, নতুন আইনে অভিযোগ নথিভুক্ত হওয়ার 2 মাসের মধ্যে তদন্ত এবং চার্জশিট দাখিলের 3 মাসের মধ্যে বিচার শেষ করার বিধান রাখা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসকে একটি গুরুতর সমস্যা উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন রাজ্যে এ ধরনের ঘটনা ঘটেছে এবং তা রোধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। The earlier bill and the present amendment are the first of its kind in the history of independent India and directly inspired by the deep sense of sensitivity and concern that Prime Minister Modi ji has time and again expressed for the student and youth of this country. The bill also testifies that this government does not stand on prestige. We never stand on prestige. We are open to healthy inputs. We are open to constructive suggestions from all quarters. And that is exactly the reason why, in the wake of the recent sequence of events, Prime Minister Modi ji lost no time to declare that nobody will be allowed to jeopardize the future of our children, and also announced the resolve of zero tolerance to paper leak. শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সব ক্ষেত্রেই ত্রিপুরা দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, গত অর্থ বছরে 1500 কোটি টাকার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই প্রকল্পগুলোর কাজ চলছে দ্রুত গতিতে। মুখ্যমন্ত্রী আজ খোয়াই জেলায় 8,09,13,000 টাকার 6টি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন। খোয়াই টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রথমে খোয়াই পুরো এলাকায় তৈরি এআই প্রযুক্তি সম্পন্ন আনন্দনীর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন। এছাড়াও মুখ্যমন্ত্রী 2টি শববাহী গাড়ি এবং 10টি বর্জ্য পরিবহন গাড়ির যাত্রা সূচনা করেন। তিনি চিকিৎসকদের হাতে টেলিমেডিসিন কিট তুলে দেন। এছাড়াও সুবিধাভোগীদের হাতে ডেমো চেক এবং পোষণ কিটও তুলে দেন। দুর্গম এলাকায় স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবাকে পৌঁছে দেবার লক্ষ্যে স্মার্ট ওপিডি কিট চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যরা। এদিকে রামচন্দ্রঘাটের বাইজালবাড়িতে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, জেলা সভানেত্রী অর্পণা সিংহ রায়, জেলা শাসক রাজত পান্ত সহ অন্যরা। মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বললেন যে আমাদের এখন প্রযুক্তিকে আমাদের ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ পলিসির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যে বলার পর সত্যি আমাদের ত্রিপুরার উন্নয়ন হয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাসের তরফ। সেই অনুযায়ী সড়ক যোগাযোগ, পানীয় জল, বিদ্যুৎ, কৃষি, গ্রাম উন্নয়ন, নগর উন্নয়ন এবং তথ্য প্রযুক্তি এবং সামাজিক সুরক্ষার যে বিষয়, সেইগুলো পর্যন্ত আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদে আমরা করছি এবং নিরন্তর কাজ করছি। আজ অনেকগুলো অঙ্গনওয়াড়ি আমরা স্মার্ট অঙ্গনওয়াড়ি তৈরি করেছি। যেমন খোয়াইতে আমরা আজকে যে এআই প্রযুক্তির দ্বারা স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, এরকম আমাদের এআই প্রযুক্তি নয় কিন্তু এরকম স্মার্ট ক্লাস আমাদের কাছে অনেকগুলো অঙ্গনওয়াড়িতে আমরা শুরু করেছি। আমরা অঙ্গনওয়াড়িতে ছাত্রদের সংখ্যা যেন আরো বাড়ে
তার জন্য একসঙ্গে 100 অঙ্গনওয়াড়িকে আমরা ইংলিশ মিডিয়ামে রূপান্তরিত করা হয়েছে, যেন আজকের অভিভাবক যারা প্রাইভেটে যারা বাচ্চাকে দিতে যান তারা যেন অঙ্গনওয়াড়িতে নিয়ে আসে, এর জন্য আমরা ইংলিশ মিডিয়াম তৈরি করা হয়েছে। সামাজিক মাধ্যম ব্যবহার করে মহিলাদের ভয় দেখানো অপরাধ, মহিলাদের সাংবিধানিক অধিকারের উপর আঘাত, একথা বললেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকর। নারীদের বিরুদ্ধে স্টকিং বা পিছু ধাওয়ার মতো অপরাধ প্রতিরোধে সচেতনতা বাড়াতে আগরতলার একটি বেসরকারি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তিনি অভিভাবকদের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, জাতীয় মহিলা কমিশন 3 মাস অন্তর প্রত্যেকটি রাজ্যের মহিলা কমিশনের সাথে বৈঠক করে। প্রতিটি রাজ্যের মহিলা কমিশনের কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। মহিলাদের সমস্যা দূর করতে সবাই মিলে কাজ করছে বলে জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা উপস্থিত ছিলেন। के साथ जीना, ये बात इतनी आगे बढ़ती है कि कांस्टेंट ऑनलाइन मॉनिटरिंग और डिजिटल हैरेसमेंट उस लड़की का होता है। हमारा देश का कानून स्पष्ट रूप से इसको अपराध मानता है। ये महत्वपूर्ण हेडलाइन जो नंबर मैंने आपको सभी को बुलाए थे 112, 181, 1930 ये साइबर क्राइम की हेडलाइन है। अगर आपके साथ कोई साइबर फ्रॉड होता है तो आपको 1930 भी याद रखने की जरूरत है। और जैसे मैंने पहले ही कहा कि 14490 जो नेशनल विमेन कमीशन की हेल्पलाइन नंबर है, इसी नंबर को आप जरूर जरूर याद रखिए। आपकी सुरक्षा बहुत महत्वपूर्ण है, आपकी आवाज बहुत महत्वपूर्ण है और इसीलिए नेशनल विमेन कमीशन आपके साथ आपकी गरिमा को रखने के लिए, आपका सम्मान करने के लिए हमेशा हमेशा के लिए आपके साथ खड़ा रहेगा, खड़ा है भी। কর্মক্ষেত্রে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে ভয়মুক্ত পরিবেশে মহিলারা কাজ করতে পারবেন। সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের স্বপ্নকে বাস্তবায়িত করা সম্ভব হবে। ভাবতে হবে না তাদের সুরক্ষা নিয়ে। এটাই পশ আইনের মূল বিষয় বলেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর। আজ রাজধানীর সুকান্ত একাডেমি মিলনায়তনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি সংক্রান্ত কর্মশালায় তিনি এই অভিমত ব্যক্ত করেন। কর্মশালায় অন্যদের মধ্যে ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, আইন দপ্তরের অবর সচিব দীপান্বিতা গাঙ্গুলি প্রমুখ। বিজয়া রাহাতকর বলেন, দেশের সব ক্ষেত্রেই মহিলাদের এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। মাধ্যমিক ও দ্বাদশ পরীক্ষায় গোটা দেশেই মেয়েদের ফলাফল খুব ভালো। অবর সচিব দীপান্বিতা গাঙ্গুলি দেশে বিভিন্ন আইন থেকে কেন পশ আইনের প্রয়োজন হলো তার বিস্তৃত তথ্য তুলে ধরেন। उसकी सेफ्टी उससे उसके करियर की सबसे बड़ी चिंता है। उसको तो हमेशा यह लगना चाहिए कि मेरा करियर बहुत अच्छा ग्रो हो रहा है, इसलिए कि मेरे वर्क प्लेस पे मेरे लिए मुझे सेफ्टी मिल रही है। तो आइए हम सब लोग मिलकर एक ऐसा भारत बनाएंगे जहां कोई भी महिला बिना डर के साथ काम कर सके, बिना झिझक अपनी बात कह सके और पूरी डिग्निटी के साथ साथ अपने सपनों को भी वो पूरा कर सके। यही पॉश कानून की असली भावना है, यही हमारी कॉन्स्टिट्यूशन की भावना है और यही हमारे विकसित भारत की पहचान होगी। इस विकसित भारत को बनाने के लिए और विकसित भारत की एक बहुत अच्छी पहचान बनाने के लिए आइए हम सब लोग मिलकर एक बहुत अच्छा वातावरण बनाए, पॉश कानून का एक अच्छे तरीके से हम निर्वहन करें। আমাদের নারী সুরক্ষা বা নারী প্রণীত যে আইনগুলি আছে আস্তে আস্তে অনেকটা সময় লেগেছে জিনিসগুলোতে। তো ওয়েস্টার্ন কান্ট্রিতে যতটা তাড়াতাড়ি এসেছে আমাদের কান্ট্রিতে আসতে ততটা সময় লেগেছে এবং উই হ্যাড টু ফাইট আওয়ার ওয়ে আ লট টু গেট টু দিস সিচুয়েশন, টু গেট টু দি ইকুয়ালিটি amongst everyone in the society, in the workplace as well. ঠিক আছে, তো সেখান থেকে আমাদের পশ অ্যাক্টের উৎপত্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 2030 সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করছে। চলতি বছরের মধ্যে 10% বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকর আজ এক সাংবাদিক সম্মেলনে কথা জানান। রাজ্য সরকারের অতিথিশালায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ত্রিপুরা সরকারের রাজ্য বাল্যবিবাহ নির্মূল করার জন্য নিষ্ঠা ও দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে। রাজ্য সফরের শেষ দিনে আজ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন
পশ্চিম ত্রিপুরা জেলার ফটিকছড়ায় বিএসএফ এর 42তম ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত একটি মানব পাচার বিরোধী কর্মশালায়ও অংশগ্রহণ করেন তিনি। হয়রানি, সহিংসতা বা যে কোনো ধরনের নির্যাতনের শিকার নারীদের এগিয়ে এসে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার জন্য অনুরোধ করেন। রাজ্যের উন্নয়নে সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। 3 দিনের সফর শেষ করে আজই তিনি রাজ্য ত্যাগ করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মন। हमने भारत सरकार ने ये तय किया है कि 2030 के पहले देश में जो चाइल्ड मैरिजेस हो रहे हैं उसको हम पूरा रोकेंगे और उसमें भी ये तय किया है कि उसमें से 10% चाइल्ड मैरिजेस कम करने के लिए हम 2026 में ही प्रयास करेंगे। पर ये भी एक अच्छी बात है कि जो क्राइम हो रहे हैं वो रिपोर्ट हो रहे हैं। अब महिलाओं के पास वो हिम्मत आ रही है कि वो पुलिस तक जाकर वो अब ऐसी घटनाओं का रिपोर्ट करें। तो कमीशन ये प्रयास करता है कि जेंडर सेंसिटिविटी अधिक अच्छे तरीके से पुलिस के पास आए, इसके लिए हम उनके ट्रेनिंग करते हैं। हम उनको समय समय पे उनको अधिक संवेदनशील हम बनाते हैं, पर केवल हम नहीं करते हैं, इसके अलावा हम पुलिस को भी आग्रह करते हैं कि वो समयबद्ध तरीके से हर 2 महीने के बाद 3 महीने के बाद अपने अपने जिलों में महिलाओं के प्रति एक अच्छा पॉजिटिव दृष्टिकोण अपनाने के लिए वो जेंडर सेंसिटिविटी की अपने अधिकारी और अपने कर्मचारियों के साथ बातचीत करें। तो मुझे त्रिपुरा में बहुत बदलाव दिख रहा है। वो कामों के तरीके में है, थोड़ा सा कामों में जो फ्री हैंड होता है उसको भी मैं देख रही हूँ। उसी के साथ साथ यहाँ पे डेवलपमेंटल वर्क काफी अच्छे तरीके से हो गए हैं। পশ্চিম ত্রিপুরা জেলায় 2027 সালের আদমশুমারির প্রথম পর্যায়ে গৃহ তালিকাভুক্তি কার্যক্রম 1 থেকে 30 আগস্ট পর্যন্ত সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। এজন্য 954 জন গণনাকারী ও 170 জন সুপারভাইজারকে নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলার 13,532টি পরিবার স্বগণনা সম্পন্ন করেছে। জেলা শাসক কার্যালয়ে আজ বিকেলে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা শাসক অসিত কুমার দাস। তিনি প্রতিটি পরিবারকে গণনাকারীদের সহযোগিতা করে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান। থেকে শুরু হবে, 30 তারিখে সম্পন্ন হবে এবং এই ফেজটি হাউস লিস্টিং অপারেশন, অর্থাৎ বাড়ি বাড়িতে যাওয়া, এনুমারেটর যাবে এবং এই সময়ের মধ্যে এই কাজটিকে সম্পন্ন করবে আর কি। তো আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার মধ্যে 879টি আমাদের ব্লক আছে এখানে। তার মধ্যে এনুমারেটর নিয়োগ হয়েছে 954 জন আর সুপারভাইজার 170 জন। তারা এই টোটালি পশ্চিম ত্রিপুরা জেলাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন এনুমারেশন ব্লকে তারা কাজ করবে। আদমশুমারি 2027কে সামনে রেখে আগামী 1 আগস্ট থেকে সিপাহীজলা জেলাতেও শুরু হবে গৃহ তালিকাভুক্তি ও গৃহ গণনার কাজ। গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন, জানালেন সিপাহীজলার জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। আজ জেলা শাসক অফিসে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গত 17 জুলাই থেকে শুরু হওয়া স্বগণনায় সিপাহীজলা জেলায় ভালো সাড়া পরিলক্ষিত হয়েছে। এই কাজে সঠিক তথ্য দিয়ে গণনা কর্মীদের সহায়তা করার জন্য জেলাবাসীর প্রতি আবেদন রাখেন তিনি। कि 1 अगस्त से हाउस लिस्टिंग ऑपरेशंस होंगे, जिसमें जितने भी हमारे एन्यूमरेटर्स हैं वो प्रत्येक घरों में जाकर कुछ जानकारी लेंगे। तो मैं आप लोगों के माध्यम से यही लोगों से अपील करना चाहूँगा कि इस ऑपरेशन में सहयोग करें प्रशासन का, क्योंकि फर्स्ट टाइम सेंसस ऑपरेशंस ऐसे किए जा रहे हैं जिसमें सेल्फ एन्यूमरेशन की सुविधा दी गई थी और फर्स्ट टाइम डिजिटल ऑपरेशंस किए जा रहे हैं, ताकि ज़्यादा से ज़्यादा ट्रांसपेरेंसी और एक्यूरेसी मेंटेन की जाए। এনএচএম এর আওতাধীন কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা কোনো ধরনের অনিয়মের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, 126 জন সিএচও নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করা হলেও কোনো অনিয়মের প্রমাণ মেলেনি। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে গত 1 ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সচিব জানান, আগরতলা খোয়াই কমলপুর সড়কের ত্রুটিপূর্ণ অংশ পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে এনএচএম এর মিশন অধিকর্তা সাজু ওয়াহিদ এ সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। इस मामले में जो पेपर लीकेज या कोई सेंटर में अनफेयर मींस का जो एलिगेशन किया गया है
उसमें हमने इंक्वायरी की, हमने 10 दिन तक हमने उसको होल्ड पे रखा और हमने हमारे जो वरिष्ठ हैं उनको भी ब्रीफ किया। जब ये कॉन्फिडेंस हमें आया कि इस केस में कोई पेपर लीक होने का या कोई अनफेयर मीन्स या कोई माल प्रैक्टिस करने का कोई गुंजाइश, कोई स्कोप नहीं है, तो हम आपके माध्यम से सभी को विश्वास दिलाना चाहते हैं कि ये ट्रांसपेरेंटली, फेयरली ये एग्जाम लिया गया है और इसमें कोई भी ऐसा इरेगुलरिटी हमें नहीं मिली है। हमारा प्रयास है कि 15 सितंबर तक बारिश होती है, हम इसको मोटरेबल रखेंगे और इसको रीडेवलप किया जाएगा। इसके बाद पूरा पुनर्निर्माण किया जाएगा। ये यहाँ से खोई, पिछले साल आपने देखा खोई से कमलपुर का भी हाल खराब था और फिर उधर हमारा जो कुमार घाट है, पानी सागर है और चुराबारी है, उस एरिया में भी कुछ पैचेस है। ये सभी रास्ते फिर से कंस्ट्रक्शन करने के लिए वहां से निर्देश आया और इससे काम चालू है। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2026 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী জানান, মাধ্যমিক বছর বাঁচাও পরীক্ষায় মোট 758 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে 239 জন উত্তীর্ণ হয়েছে। তাছাড়া উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় মোট 1570 জন পরীক্ষার্থীর মধ্যে 350 জন উত্তীর্ণ হয়েছে বলে জানান তিনি। আগামী 31 জুলাই সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয় থেকে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করার কথা জানিয়েছে পর্ষদ কর্তৃপক্ষ। আমাদের বছর বছর পরীক্ষা দিয়েছিল, মাধ্যমিক পরীক্ষায় 2026 পরীক্ষা দিয়েছিল মোট 758 জন পরীক্ষার্থী। তার মধ্যে পাশ করেছে 239 জন। আর মাধ্যমিক পরীক্ষায় প্রথম আমরা 8ই মে যখন রেজাল্ট ঘোষণা করি তখন আমাদের দেখতে পেয়েছিলাম, তখন পরীক্ষার্থী ছিল মোট 32,184 জন। পাশের পার্সেন্টেজ ছিল 84.18%। এর সাথে এবার বছর বাঁচাও এবং অন্যান্য কিছু নিয়ে বছর বাঁচাও 758 জন পরীক্ষা দিল, 239 জন পাশ করলো মাধ্যমিকে। পার্সেন্টেজ একটু বেড়ে এক্ষুনি যেটা মানে সর্বশেষ যেটা ঘোষণা 2026 মাধ্যমিক পরীক্ষা পাশ করেছে 84.93%। আর দ্বাদশেতে পরীক্ষার্থী 1570 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে পাশ করেছে 350 জন মাত্র বছর বাঁচাও। 8ই মে রেজাল্ট যখন ঘোষণা করেছিলাম তখন দ্বাদশে পাশ করেছিল 79.33%। এবার 350 জন আরো পাশ করাতে পাশের হারটা সামান্য বেড়ে হলো 80.65%। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং আধুনিক বাজার ব্যবস্থা গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে আজ গোমতী জেলার পালাটানা বাজারের পরিকাঠামো উন্নয়নের নতুন বাজার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কৃষি ও কৃষক কল্যাণ এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। কাকরাবন কৃষি মহকুমাধীন এই নতুন বাজার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে কৃষিমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতিকে সামনে রেখে কৃষকের উন্নয়নে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে। আধুনিক বাজার পরিকাঠামো, কৃষিপণ্য সংরক্ষণ এবং সহজ বাজারজাতকরণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করাই সরকারের অন্যতম লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, কৃষি দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়ার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ভারত শ্রেষ্ঠ ভারত। আমরা চাই, মোদীজি চায় কি? এক ত্রিপুরা, এক পরিবার, এক ভবিষ্যৎ। এক ভারত, এক পরিবার, এক ভবিষ্যৎ, অর্থাৎ সবার ভবিষ্যৎ একরকম হোক। এখানে এই বাজার করতে গিয়ে পালাটানা যে জায়গাটা করব, যার টাকা কত খরচ করছে হবে 4,60,00,000। খুব সুন্দর বাজার হবে। আমাদের গঙ্গাছড়া এবার প্রস্তাবিত হয়েছে, এখানে একটা মার্কেট দেওয়া হবে। তারপর আমাদের হুরিজোলাতে একটা আগামী কিছুদিন পর সেটা আমাদের প্রস্তাবিত আছে। মানে এই দীর্ঘ 25 বছর বা যদি আমি স্বাধীনতার পর থেকে বলি যে প্রায়
65 বছর আমরা যেটা কাকরাবন পাইনি সেটা 8 বছরে সম্পাদন হয়েছে, এবং লাস্ট যে 3 বছর এগ্রিকালচারের। আর আগামী দিন যদি বলে কোনো জায়গায় মার্কেট বানানো হবে আর জায়গা পাওয়া যাবে না, তাহলে যদি মানসিকতা থাকে, সদিচ্ছা থাকে, তাহলে যে সেটা করা যায়, এটা কিন্তু তার প্রমাণ মিলে। सबका साथ सबका विकास নীতিকে সামনে রেখে কৃষকদের আয় বৃদ্ধি, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং উন্নত বাজার পরিকাঠামো গড়ে তুলতে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে বলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ। তিনি আরো বলেন, কৃষকদের স্বার্থে আগামী দিনেও এই ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে। গোমতী জেলার মাতাবাড়ি কৃষি মহকুমার গর্জি বাজারে নির্মিত আধুনিক কৃষজ পণ্য বাজারের উদ্বোধন করে তিনি একথা বলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, জেলা সভাধিপতি দেবল দেবরায়, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন কৃষিমন্ত্রী তুলামুড়া বাজারে কৃষকদের উৎপাদিত ফসল বিপণনের সুবিধার্থে নবনির্মিত দ্বিতল গ্রামীণ বাজার ভবনেরও উদ্বোধন করেন। আমাদের দেশে এবং কৃষি হল অর্থনীতির মূল ভিত্তি। যত শিল্প বলুন, যত ব্যবসা বলুন, সবচেয়ে মূল ভিত্তি অর্থনীতি কৃষি। ভারত সরকারের ৭৪তম দেশব্যাপী পেনশন আদালতের অঙ্গ হিসেবে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের উদ্যোগে আজ আগরতলার শালবাগান স্থিত ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সে পেনশন আদালতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্স ইরানি। ত্রিপুরা ও মিজোরামে বসবাসকারী বিএসএফ এর পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের পেনশন সংক্রান্ত অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই আদালতের আয়োজন করা হয়। ১৫২ জন পেনশনভোগী এই আদালতে উপস্থিত হয়ে তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সংশ্লিষ্ট বিএসএফ আধিকারিকরা প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে দ্রুত সমস্যার উদ্যোগ নেন। পাশাপাশি পেনশন সংক্রান্ত নথিপত্র ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় সহায়তাও প্রদান করা হয়। এখানে পেনশনভোগীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও করে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার। C2 ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে শ্রমিকদের স্বার্থে পথসভা অনুষ্ঠিত হয়। আজ ধর্মনগর নেতাজি মূর্তির পাদদেশে আয়োজিত শ্রমিক পথসভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, C2 শ্রমিকদের স্বার্থে ও শ্রমিকদের বিভিন্ন দাবিতে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। শ্রমিকদের স্বার্থ রক্ষার দাবিতে এই পথসভা। এতে উপস্থিত ছিলেন C2 ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর দত্ত, ত্রিপুরা রাজ্য কমিটির সহসভাপতি অমিতাভ দত্ত সহ অন্যরা। যারা সারাদিন কাজ করে হাড় ভাঙা ওই মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে জল করে অন্তত তার পরিবারকে দুবেলা খাওয়াতে পারে, মাথার উপর আচ্ছাদন থাকে, সেই শ্রমিক তিনি যতটুকু পরিশ্রম করছেন তার ন্যায্য মজুরি পায়। কৃষকদের ন্যায্য মূল্যে ধান বিক্রির সুযোগ নিশ্চিত করতে আজ সাবরুম বজেন্দ্রনগর মাঠে শুরু হয়েছে ধান ক্রয় কর্মসূচি। খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে প্রতি কেজি ধানের সরকারি সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে 23 টাকা 69 পয়সা। এই কেন্দ্রে মোট 1200 মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগামী 8ই আগস্ট পর্যন্ত চলবে ধান ক্রয় কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঞ্চাদ ব্লক পঞ্চায়েতের সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ, মহকুমা শাসক সুমন রক্ষিত, কৃষি আধিকারিক মনোহর দাস এবং প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির সুযোগ পাবেন বলে জানান উপস্থিত অতিথিরা। নির্দিষ্ট তারিখের মধ্যে যে এই যত কৃষকগণ আছেন তারা তাদের ধান জমা দিতে পারবেন এবং আমরাও ঠিকভাবে এই ধানগুলো গ্রহণ করে ঠিক জায়গা মতো পৌঁছাতে পারবো। আমি এই প্রকিউরমেন্ট অনুষ্ঠানের সাফল্য কামনা করছি।
গোমতী জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা ও গুরুবরণ সংবর্ধনা অনুষ্ঠান আজ উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। গোমতী জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং উদয়পুর পৌর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন আগরতলার রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শুভঙ্করানন্দজি মহারাজ। গুরু শিষ্য পরম্পরার গুরুত্ব তুলে ধরে মহারাজ বলেন, গুরুই মানুষের জীবনে আলোর দিশারি। তাঁদের শিক্ষা ও আদর্শ সমাজকে সঠিক পথে পরিচালিত করে। উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ অন্যরা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশিষ্ট শিক্ষক ও গুরুজনদের সংবর্ধনা জানানো হয়। শুরু করে একদম 17-18 বছর পর্যন্ত, কেন তার অন্য চিন্তা ভাবনা নষ্ট করে দেওয়ার জন্য একটি স্পেসিফিক্যালি and in a very planned way it has been made so that you spend your entire day and entire time only in watching those contents, reels, YouTubes and all. একবার নিজেরা ভেবে দেখো, কার সময় নষ্ট হচ্ছে, কার ক্ষতি হচ্ছে, অন্য কারণ নয়। ত্রিপুরা সরকারের উত্তর জেলা ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি এবং কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে আজ ইছাই লালছড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে আগত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সকল রোগীকে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে প্রদান করা হয়। দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে কমিউনিটি হেলথ অফিসার ডাক্তার শতরূপা চক্রবর্তী জানান, প্রত্যন্ত এলাকার মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই শিবিরের আয়োজন। এছাড়াও রোগীদের রেড, ইয়েলো, গ্রিন এই 3 ধরনের হেলথ কার্ড প্রদান করা হয়। এই শিবিরে এলাকার কয়েক শতাধিক মানুষ স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। শিক্ষকতাকে মহৎ ও আজীবনের পেশা হিসেবে উল্লেখ করে শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ নির্মাণে নিষ্ঠার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান বিধায়ক তথা মুখ্য সচেতক কল্যাণী রায়। গতকাল আগরতলা রবীন্দ্র ভবনে ভারতীয় বিদ্যা ভবন ত্রিপুরা কেন্দ্রের ইন্ডাকশন প্রোগ্রামে তিনি একথা বলেন। অনুষ্ঠানে 2টি বই ও কলেজ ম্যাগাজিনের আবরণ উন্মোচন করা হয়। এছাড়া 7 জন বিএড ও 5 জন ডিএলএড বিভাগের কৃতী শিক্ষার্থীকে স্বামী বিবেকানন্দ পুরস্কারে সম্মানিত করা হয়। এদিন শিক্ষার্থী প্রত্যয় মুখার্জি পরিচালিত এবং অধ্যাপক ডক্টর মৃদুল চক্রবর্তী রচিত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নিবন্ধ প্রদর্শিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শ্যামল দাস, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ভারতীয় বিদ্যা ভবন আগরতলা কেন্দ্রের অধিকর্তা আশিস সেন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের উদ্যোগে গতকাল খুমলুঙে কৃষি দপ্তরের কনফারেন্স হলে জোনাল স্তরে ৭৭তম বনমহোৎসব উদযাপিত হয়। চারাগাছে জল সিঞ্চনের মাধ্যমে সূচনা করেন এমডিসি গীতা দেববর্মা এবং এমডিসি জিতেন দেববর্মা। ছিলেন পশ্চিম জোন জেডডিসির ভাইস চেয়ারম্যান সুধীর দেববর্মা, দক্ষিণ জোন এসজেডডিসি চেয়ারম্যান কৃপেশ দেববর্মা, ডিএফও সিএম রিয়াং সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এমডিসি গীতা দেববর্মা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছকে রক্ষণাবেক্ষণ করতে হবে। এদিন বনমহোৎসব উপলক্ষে খুম্পুই একাডেমিতে আয়োজিত নানান প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একটি গাছ একটি প্রাণ, প্রাণী সমান। যিনি উফাং গাইলে নামনি বেলেখিন নামপুরপানি গাইছে সামো উফাং গাই জন্য যিনি জঞ্জা অক্সিজেন নানা নামনি আবার জন্য যোগান খাইয়ে রুহু শুধু অক্সিজেন নেওয়া যাবে এবং থাকিয়া তে কামুকলাই
जों जे हामा रखरै चिनि आनिया गेस जों या हारि रमानि आपना हके ब परिबेश नि थेके एनवायरनमेंट थेके बारखाय कुसुबै गाहार तारमाने जों बरफनि लाम्बा बाय बुफां बेलेग खेनो रिलेटेड उइदाउट बुफां गै के जों थांतमै माया শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। রাজ্যসভায় পেশ পাবলিক এক্সামিনেশন সংশোধনী বিল 2026। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সব ক্ষেত্রেই উন্নয়নের দিকে ত্রিপুরা, বললেন মুখ্যমন্ত্রী। সামাজিক মাধ্যম ব্যবহার করে মহিলাদের ভয় দেখানো অপরাধ, বললেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত ভারত গড়ে তুলতে কাজ করছে কেন্দ্রীয় সরকার, জানালেন বিজয় রাহাতকর। পালাটানা বাজারের পরিকাঠামো উন্নয়নে নতুন বাজার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কৃষিমন্ত্রী। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।